কোরআনের আলোতেই আলোকিত দেশ আমাদের প্রত্যাশা, জীবন অন্বেষা। দেলোয়ার হোসেন ফরহাদের নির্দেশনা এবং ওমর ফারুক এর পরিচালনায় প্রখ্যাত ইসলামিক স্কলারদের নিয়ে নিয়মিত আয়োজন জীবন অন্বেষা। দেখতে চোখ রাখুন ডিএফটিভির পর্দায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। সাদাকাল্লাহুল আযীম। প্রিয় দর্শক শ্রোতা, দিনী ভাই এবং বোনেরা, সুদূর সাউথ আফ্রিকার জোহান্সবার্গ থেকে সম্প্রচারিত ডিএফটিভির পর্দায় সরল পথ অনুষ্ঠানে আমরা সো আস দ্য স্ট্রেইট ওয়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমাদের আজকের এই অনিন্দ সন্ধ্যা, সবেমাত্র আমরা সালাতুল মাগরিব আদায় করেছি সৌদি আরবের চারণভূমি থেকে। সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজকেও আমরা জীবন নিয়ে কথা বলবো। আমাদের প্রাত্যহিক জীবন, আমাদের দৈনন্দিন জীবনের সমস্যাগুলো নিয়ে আমরা তুলে ধরবার চেষ্টা করব, এবং আমাদের জাতীয় সমস্যা বললে কম হয়ে যাবে। আন্তর্জাতিক সমস্যা হচ্ছে মানুষকে মানুষ হওয়া, মানুষকে মানুষ আল্লাহ পাক বারবার হতে বলেছেন, ইমানদারকে ইমান এর পথে ফিরে আসবার আহ্বান জানিয়েছেন। এই কথাটি শুনতেই যেন কেমন মনে হয় যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইমানদারকে ডেকে বলতেছে যে তুমি আবারও ইমান আনো। আল্লাহু আকবার। আমরা আসলে জীবনের কথা, কোরআনের কথা, স্রষ্টা এবং সৃষ্টির মাঝে একটি অবিচ্ছেদ্য সেতু বন্ধনের কথা আমরা কথাগুলো বলবো ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। আমাদের মাঝে আজকের এই অনুষ্ঠানে বিশ্বনন্দিত কারি মুআজ্জাজ মুহতারাম হাফেজ কারি আহমদ হাসান হাফিজাহুল্লাহ, উনি মেহমান। উনি আসলে লন্ডনে, উনি চলে যাচ্ছেন। আমরা এয়ারপোর্টের পথে, বায়দাবাই অনুষ্ঠানের সময় হয়ে যাওয়ার কারণে আসলে আমরা একটু ওনার ছোট্ট একটু বারাকাও নিব। যদিও ক্লান্ত শ্রান্ত এবং দীর্ঘ পথ ওনাকে অতিক্রম করে যেতে হবে শুধু লন্ডনে। তো আমি ওনার তেলাওয়াত শুনবো। আমি এ পর্যায়ে শুধু সালাম বিনিময়ের জন্য মহতারাম কারি আহমদ হাসান হাফিজাহুল্লাহ একটু সালাম বিনিময় করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিচ্ছি। জাযাকাল্লাহ খায়ের। আমি মহতারাম প্রিন্সিপাল রেজাউল করিম হাফিজাহুল্লাহ, আপনার সাউন্ড ঠিক টেস্ট জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং এভরিওয়ান। আমাদের সাথে আরো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ হাই প্রোফাইল ওলামায়ে কেরাম উপস্থিত থেকে আমাদের সাথে কথা বলবেন ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। আমাদের মাঝে এই মুহূর্তে আমি একটু তেলাওয়াতের জন্য বিনয়ের সাথে বারাকা স্বরূপ তেলাওয়াত মুআজ্জাজ মুহতারাম আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তিত্ব মুহতারাম হাফেজ কারি আহমদ হাসান হাফিজাহুল্লাহকে বিনয়ের সাথে অনুরোধ করছি। জাযাকাল্লাহ খায়ের মুহতারাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقال اركبوا فيها بسم الله مجريها ومرساها بسم الله مجريها ومرساها إن ربي لغفور رحيم. وهي تجري بهم في موج كالجبال. ونادى نوح ابنه وكان في معزل يا بني اركب معنا يا بني اركب معنا
معنا ولا تكن مع الكافرين. بسم الله الرحمن الرحيم. لتستووا على ظهوره ثم تذكروا نعمة ربكم إذا استويتم عليه وتقولوا سبحان الذي سخر لنا هذا سبحان الذي سخر لنا هذا وما كنا له مقرنين وإنا إلى ربنا لمنقلبون. صدق الله العظيم. السلام عليكم. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিয়াকুমুল্লাহ। আমরা মধুর কণ্ঠে আল্লাহর কোরআন যে কণ্ঠে দিয়ে বের হোক, পড়াটা যদি শুদ্ধ হয়, কোনো ফুলের ফ্লেভার, রজনীগন্ধার ফ্লেভার একরকম, গোলাপের ঘ্রাণ, কালার, গোলাপের চেহারা এবং যত ফুল রয়েছে সব ফ্লেভারগুলো একটু ব্যতিক্রম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শাইখকে নিরাপত্তার চাদর দিয়ে আবৃত করে শুধু জান্নাত পর্যন্ত তাকে পৌঁছে দেওয়ার জানাবো আল্লাহ জাল্লা শানহু। আমি আমার শাহী দরবারে আমরা আলোচনার জন্য যাচ্ছি মোহতারম প্রিন্সিপাল রেজাউল করিম হাফিজাহুল্লাহ। মোহতারম, আদর্শিক মানুষ তৈরির ফর্মুলা, প্রণয়ন এবং বাস্তবায়ন, কথাটাকে খুব সহজ করে যদি বলি যে আদর্শিক মানুষ তৈরি করবার জন্য বিশ্ব ব্যবস্থার যিনি এই দুনিয়াতে যিনি উস্তাদ হিসেবে আসলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কিন্তু আসলে আল্লাহ পাকের প্রণীত ব্যবস্থাটাকে বাস্তবায়ন করে গিয়েছেন। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের পরে আমরা ইসলামটাকে যেভাবে প্র্যাকটিস করছি, আমরা আসলে প্র্যাকটিসিং হতে পারিনি। তো আদর্শিক মানুষ তৈরির আপনি যদি একটু ফর্মুলা যে বাস্তবায়নটা কেমন হতে পারে, আদর্শ মানুষ সৃষ্টি, আদর্শ মানুষের জীবনযাপনটা কেমন হতে পারে, এবং আদর্শ মানুষ এই ইসলাম তৈরি করতে জানে, আপনার জবান থেকে চমৎকার কিছু আলোচনা আমরা শুনতে চাই। আমাদের সম্মানিত দর্শক শ্রোতা উপস্থিত হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াত তাবিঈন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন ওয়া বা'দ। ডিএফটিভি প্রেজেন্স আজকের অনলাইনের সর্বপ্রথম অনুষ্ঠানের সম্মানিত খ্যাতিমান প্রেজেন্টার, সম্মানিত অতিথিবৃন্দ, আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন, কিছুক্ষণ আগে আমরা কোরআনুল কারীম থেকে তেলাওয়াত শুনছিলাম। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কারি আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে তাকেও সাধুবাদ জানাচ্ছি। আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন এবং হবেন সবাইকে মোবারকবাদ জানিয়ে আজকের উত্থাপিত বিষয়ে কিছু কথা বলতে চাই। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এখানে আপনি যে কথাটি উল্লেখ করেছেন যে আদর্শ মানুষ তৈরির কারখানা, আদর্শ মানুষ তৈরি করে ইত্যাদি ইত্যাদি, অর্থাৎ আদর্শ মানুষ যদি তৈরি করতে হয়, আদর্শ মানুষ তৈরি কিভাবে হবে? এখন বিইং এ মুসলিম ইন দ্য সোসাইটি, আমরা মুসলিম হিসেবে কিভাবে আদর্শবান মানুষ তৈরি করব, নাকি অ্যাজ এ হিউম্যান বিইং হিসেবে আদর্শবান মানুষ তৈরি হবে, এই দুটির বক্তব্য কিন্তু প্যারালালি এসে যায়। সেই জায়গায় আমরা যদি আদর্শিক চিন্তা করি মুসলিম হিসেবে,
তাহলে আমাদেরকে মনে রাখতে হবে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেই রয়েছে আমাদের জন্য সর্বোত্তম আদর্শ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, রাসূল আপনি হচ্ছে চরিত্রের সর্বোচ্চ শৃঙ্গ প্রতিষ্ঠিত। এবং মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সাহাবায়ে কেরামদের একটি প্রতিনিধি দল এসে বলেছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, তোমরা কি কোরআন পড়ো নাই? কোরআন যদি পড়ে থাকো তো কোরআনই হচ্ছে ওয়াকুলুকুল কোরআন, তার চরিত্র হচ্ছে কোরআন। যে চরিত্র দিয়ে, যে আচরণ দিয়ে, যে ব্যবহার দিয়ে, যে ব্যবস্থাপনা দিয়ে পৃথিবীর সকল মানুষের সাদা কালো, উঁচু নিচু, গরিব ধনী দরিদ্র সকল বৈষম্যকে একটি ভারসাম্যমূলক জীবন ব্যবস্থার নিরিখে যিনি পরিচালিত করে পৃথিবীর মানুষের সামনে কিয়ামত পর্যন্ত উদাহরণ পেশ করে গিয়েছেন, তিনি হচ্ছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আমরা আজকের বক্তব্যের প্রারম্ভিকতায় কথা বলতেই পারি যে যদি আমরা আদর্শবান মানুষ তৈরি করতে চাই, ব্যক্তিতে, সমাজ, পরিবার, রাষ্ট্রে, জীবনের প্রত্যেকটি দিক বিভাগে আমরা যদি আদর্শিক মানুষ তৈরি করতে চাই, তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের দিকেই, তার কর্মপদ্ধতি, তার অনুসৃত নীতির দিকে আমাদেরকে ফিরে যেতে হবে। কারণ তার নীতি বা পদ্ধতি এসেছিল, যিনি মানুষ সৃষ্টি করেছেন, আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, এই বিশ্ব ব্যবস্থাকে যিনি সাজিয়েছেন, এবং ওয়ালাকাদ আরসালনা রুসুলানা তাতরা, ধারাবাহিকভাবে রসুল প্রেরণের মধ্য দিয়ে মুসলিম উম্মাহকে একটি পতাকা তলে আবদ্ধ করেছেন এবং বিশ্ব ব্যবস্থাকে একটি সুষমমণ্ডিত, একটি আদর্শবান, একটি এক্সাম্পল, উদাহরণ পেশ করেছিলেন। যে উদাহরণ পৃথিবীর মানুষ, লক্ষ লক্ষ মানুষ প্রত্যেকটা যুগে, প্রত্যেকটা শতাব্দীতে গবেষণা করছে। সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত জীবন আদর্শই আমাদের জন্য আদর্শ এবং পৃথিবীর সকল মানুষের জন্য আদর্শ। তিনি যেমন শিশুদের আদর্শ ছিলেন, তিনি কৈশোরদের আদর্শ ছিলেন, তিনি যুবকদের আদর্শ ছিলেন, তিনি বৃদ্ধদের আদর্শ ছিলেন, তিনি পিতার আদর্শ, তিনি শিশুদের আদর্শ। অর্থাৎ আদর্শবান মানুষ তৈরি করতে হলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকেই আমাদেরকে যেতে হবে অ্যাবসলিউটলি। কিন্তু সেই যাওয়ার পদ্ধতিটা কি? আমাদের সমাজে এই বিষয়টি কেন আলোচনা হচ্ছে, এটি আমাদেরকে একটু থেমে গিয়ে চিন্তা করতে হবে, ভাবতে হবে কেন এই বিষয়টি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমিল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে যদি আমাদের নমুনা হয়, এটি আমাদের যদি আদর্শ হয়, তাহলে আলোচনার কি প্রয়োজন? আমরা তো একটু পড়াশোনা করলেই এটার থেকে উপাত্ত বা তথ্য সংগ্রহ করতে পারি আমাদের প্রায়োগিক জীবনে কাজে লাগানোর জন্য। এর আলোচনার একটি প্রেক্ষাপট আমি মনে করি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানার ক্ষেত্রে যে দিক নির্দেশনা কোরআন এবং সুন্নাহ আমাদেরকে দিয়েছে, সেই সুন্নাহটি আমরা অনুসরণ করছি না। আমরা প্রত্যেকটা জায়গায়, যেমন আমরা সলাত আদায় করি, সেখানে সলাত নিজেদের মতো কিছুটা বানিয়ে নিয়েছি। আমরা জিকির হচ্ছে একটা ইবাদত, বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিইখরিজাকুম মিনায-যুলুমাতি ইলান-নূর ওয়া কানা আল্লাহু বিল মুমিনিনা রহিমা। এই যে জিকির ব্যবস্থা, জিকির হচ্ছে একটা ইবাদত, সেই জিকিররা আমাদের মতো করে আমরা বানিয়ে নিয়েছি। আবার যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াসাল্লা আলাইহি তাসলিমা, তার প্রতি যে দুরূদ পেশ করা, এই দুরূদটাও আমরা আমাদের মতো করে বানিয়ে নিয়েছি। আমরা ইসলামের মধ্যে অনেক কিছু অনুপ্রবেশ করেছি এবং ইসলামকে মানার ক্ষেত্রে যে মাপকাঠি দেওয়া হয়েছে, কোরআন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করা, সেই আনুগত্যের মাপকাঠিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন মান আমিলা আমালান লাইসা লাহু আমরুনা ফাহুয়া রাদ,
মান আমিলা আমালান, যে ব্যক্তি আমল করবে লাইসা লাহু মা আমারুনা, যে বিষয়ে আমার কোনো দিক নির্দেশন নেই, কর্মপদ্ধতি নেই, ফাহুয়া রাদ, এটি হচ্ছে প্রত্যাখ্যাত। তো এই সমস্ত বিষয়গুলো আমরা যথাযথ কোরআন এবং সহিহ সুন্নাহর ভিত্তিতে সাজাতে পারি নাই, অথবা সাজালেও আমরা মানতে পারিনি। আমরা মনে করছি যে আমাদের আকসার অনেক লোক আমাকে গ্রহণ করলে, অনেক লোক ইসলামের জন্য নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিলেই মনে হয় ইসলাম বিজয় হয়ে যাবে। কিন্তু ইসলাম বিজয় হওয়ার জন্য আসলে কোয়ান্টিটি শর্ত না। ইসলাম বিজয়ের জন্য পৃথিবীর বুকে ইসলামের কালেমাকে যদি আমরা পথ করে উড়াতে চাই, সেই মদিনার আদলে রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে পৃথিবীর মানুষকে যদি ইসলামের সমান আদর্শকে আমরা পরিচালিত করতে চাই, তাহলে অথেন্টিক ভাবে কোরআন এবং সুন্নাহর সরাসরি অনুসরণের পদ্ধতি আমাদেরকে অবলম্বন করতে হবে। কিন্তু আমরা সমাজ পরিক্রমায় কি দেখছি? আজকে দেখেন, দিন কায়েমের জন্য, রাষ্ট্র ক্ষমতায় ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা ডেমোক্রেটিক ওয়েতে আমরা কাজ করছি। ঠিক আছে, আপনি কিছু ডেমোক্রেটিক মাশওয়ারা বিভিন্নভাবে তহকিক তরকিব করে আমরা ডেমোক্রেটিকের দিকে অগ্রসর হচ্ছি, কিন্তু এই গণতন্ত্র ব্যবস্থা মুসলিম বিশ্বকে কি দিন প্রতিষ্ঠার অগ্রযাত্রাকে কি পরিচালিত করতে পেরেছে? যথাযথভাবে প্রবহমান করতে পেরেছে? যথাযথভাবে এক্সাম্পলার হতে পেরেছে? পৃথিবীতে যেখানেই গণতান্ত্রিক পদ্ধতিতে রাষ্ট্র ক্ষমতা মুসলমানদেরকে বিভিন্ন রাষ্ট্রে বিক্ষিপ্তভাবে দেওয়া হয়েছে, তারা কি আটমোস্ট ভাবে দিন কায়েম করতে পেরেছে? এটি কিন্তু আজকে আমাদেরকে ব্রেন স্টর্মিং করতে হবে, থিঙ্ক করতে হবে। কারণ এই ডেমোক্রেসির ডেফিনেশন দিয়েছেন আব্রাহাম লিঙ্কন। ডেমোক্রেসি হচ্ছে বাই দ্য পিপুল, ফর দ্য পিপুল, অ্যান্ড দ্য পিপুল, টু দ্য পিপুল। এই যে মানুষের, যেখানে আল্লাহর সার্বভৌমত্বকে অস্বীকার করা হয়েছে, ভোটিং পদ্ধতিতে মানুষের অধিকারের বিষয়টা এখানে উল্লেখ করা হয়েছে, কিছু মেরিটস এবং ডিমেরিট দিয়ে তারা মূলত ইসলামের মৌলিক যে সৌন্দর্য রয়েছে দিন প্রতিষ্ঠার, এখানের মধ্যে এটাকে তারা তাকফির করে দিয়ে একটি দুর্বল পয়েন্টের মধ্য দিয়ে মূলত আমরা ম্যাটেরিয়ালিস্টিক্স বা বস্তুবাদী সভ্যতার চরিত্র এবং চিত্রণের দিকেই আমরা অগ্রসর হচ্ছি। যদি আমরা এটি পিউরিফাইড করতে পারতাম, তাহলে তো পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের ডেমোক্রেটিক ওয়েতে যে কিছু মেম্বার অফ পার্লামেন্টস, স্পিকার, সাম মিনিস্ট্রি অফ দ্য সাম ডিভিশন, বিভিন্ন বিভাগের বিভিন্ন মন্ত্রী দায়িত্ব পৃথিবীর বিভিন্ন জায়গায় পালন করা হয়েছিল, আসলে কি তারা সেখানে টিকে রাখতে পেরেছে? না, পারে নাই। তারা যখন দিন কায়েম করতে চেয়েছে, সেখানে ডেমোক্রেটিক ওয়েতেই আবার তাদেরকে পতন ঘটিয়ে নাস্তে নাবুদ করে দেওয়া হয়েছে। তা আজকের পৃথিবীর আজকের এই জুলুমিয়াতের পথ পরিক্রমায়, যেখানে মুসলমানদের প্রতিটি লাশের গন্ধ পৃথিবীকে একটি দূষিত অবস্থা সৃষ্টি করেছে, যেখানে ফিলিস্তিনের একটি শিশু তার ভাইয়ের লাশ ব্যাগে বহন করছে। আল জাজিরার একজন সাংবাদিক বলল, তোমার এই ব্যাগ থেকে রক্ত পড়ছে কেন? ব্যাগ খুলে দেওয়া হলো তার ভাইয়ের খণ্ড বিখণ্ড লাশ, বলছে এটা আমার ভাইয়ের লাশ। আজকে পৃথিবীতে সবাই মুসলমানদের রক্ত মনে হচ্ছে যে একটা কুকুর মরলে, ইউরোপ আমেরিকায় একটা কুকুর মারা গেলে যেভাবে কুকুর বা লাভ ফর অ্যানিমেলের যে অ্যাসপেক্ট তারা তৈরি করেছে, আজকে মুসলমানদের রক্তের কোন মূল্য নেই। মুসলমানরা আজকে শতটা বিভক্ত, আজকে তারা তারা বিভক্ত হয়ে গেছে, তাফাররকান হয়ে গেছে। কেন তাফাররকান হওয়ার মূল কারণ হচ্ছে, আপনাকে আমি যদি খুব ফ্র্যাঙ্কলি বলি, মনে করেন পিসা হুজুররা সুফিবাদের ভিত্তিতে এক ধরনের চাচ্ছে, যারা মাজার পূজা করে তারা একভাবে ইসলাম কায়েম করতে চাচ্ছে, বিপ্লব করব, ভাইয়ের আমার বোনেরা আমার ইসলাম কায়েম হয়ে যাবে, নির্বাচনের আগে বিশাল পতাকা নিয়ে, জুব্বা দাড়ি টুপি কর্তা নিয়ে ইসলাম গেল, ইসলাম আইলো, আমারে ভোট দাও, পার্লামেন্টে যা ইসলাম কায়েম করে দেব। এটি একটি শ্রেণী। আরেকটি শ্রেণী হচ্ছে যে বিভিন্ন মাদ্রাসা কেন্দ্রিক তারা দিন কায়েম করতে চায়, কিন্তু তারাও বিভিন্ন ডেমোক্রেটিক ম্যানার্সের অধিকারী লোকদের পিছনে তারা লাইন দিয়ে থাকে কিভাবে একটা নমিনেশন পাওয়া যায়। এভাবে যারা অথেন্টিক অর্থে দিন কায়েম করার জন্য যারা দিনের পর দিন, বছরের বছর প্রাণান্তকর প্রচেষ্টা চালাচ্ছে, তাদের ভিতরেও অনেক কিছুকে আপোষ করে দিন কায়েমের পথে অগ্রসর হতে হয়। মানে আমি এটা কারোর বিরুদ্ধে বলছি না,
আজকে মুসলমানদের অনৈক্যের সুখ থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, কিন্তু ব্রেন স্টর্মিং করতে হবে। প্রিভিয়াস যে ইনসিডেন্টগুলো গত 1 শতাব্দী ব্যাপী পৃথিবীর মানুষ ডেমোক্রেটিক হয়ে যে প্রচেষ্টা করেছে, সেটি আমাদের কনসিকুয়েন্সলি আজকে সার্কামস্টান্সেস, এভিডেন্স এবং প্রুভেন এভিডেন্স গুলো আমাদের কাছে কতটুকু প্রায়োগিক ক্ষেত্রে ইফেক্টিভ হয়েছে, সেটি আজকে আমাদেরকে ব্রেন স্টর্মিং করতে হবে। এই ব্রেন স্টর্মিং হয়েছে, মনে করেন আপনি মেম্বার অফ পার্লামেন্ট গঠন করলেন, এখানে শিরিকি, বিদাতি, বিভিন্ন ধরনের শ্রেণীর লোকের মধ্যে ইসলামের ব্যাপারেই তাদের মন মানসিকতার মধ্যে ঐক্য তৈরি হয়নি। তারা যখন মেম্বার অফ পার্লামেন্ট হবে, তারা যখন পার্লামেন্টের রুলস অফ প্রসিডিউরের কথা বলবে, যখন রাষ্ট্রের মূল নিতে হবে মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, এই বিষয় যখন অ্যাড অন করা হবে, তখন বিশ্বব্যাপী এটির একটি ডিজাইন ফরমেশন দাঁড় করতে হবে। তখন দেখবেন এই তথাকথিত যারা দিন কায়েমের কিছু শিরিক বিদতওয়ালা ব্যক্তিরাও এখানে আপনার অথেন্টিক দিন প্রতিষ্ঠার জন্য যারা জীবনের প্রত্যেকটি পরিক্রমাকে উৎসর্গ করে আজকের অবস্থায় অবতীর্ণ হয়েছে, তাদের বিরুদ্ধে তারা বিদ্রোহ করবে। এটি পৃথিবীর ইতিহাস বিশ্ববাসীকে অবলোকন করিয়েছে। সুতরাং আমরা যদি আদর্শিক অর্থে আদর্শ মানুষ তৈরি করতে চাই, তাহলে এই ইসলামের আদর্শ নর্মস এন্ড ফর্মস ব্যক্তিতে, সমাজ, পরিবারে কায়েম করতে হবে। সেই কায়েমের পদ্ধতি যদি সরাসরি কোরআন এবং সুন্নাহ ভিত্তিক এর ভিত্তিতে ঐক্য না হয়, এই ঐক্য টিকবে না। এই ঐক্য শততা বিভক্ত হয়ে যাবে, ট্রেডিশনাল ঐক্যে পরিণত হবে। তা আমি মনে করি বিশ্বব্যাপী ইসলামের যে পূর্ণ জাগরণ শুরু হয়েছে, এই জাগরণ আপনি যে দিকেই যান না কেন, এই জাগরণ পৃথিবীর কোন শক্তি আর থামাতে পারবে না। কিন্তু আমাদের করণীয় কি? আমাদেরকে অথেন্টিক ওয়ে আমাদেরকে যেতে হবে, কারণ আমার তো গ্যারান্টি নেই আমি কখন মারা যাব। ফাইজা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, যখন এই স্পেসিফিক মোমেন্টসটা আমার সামনে আসবে, অগ্রেও নেওয়া হবে না, পরেও নেওয়া হবে না। ইলা আজালি মুসাম্মা, নির্ধারিত সময় যেহেতু আমার মৃত্যু হয়ে যাবে, সুতরাং আমার জীবনের পরিক্রমাগুলো অথেন্টিক ভাবে আমাকে ডিজাইন করতে হবে। আমাকে সর্বপ্রথম আহলিকুম কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, সর্বপ্রথম আমার সেভমেন্ট, আমার অ্যাচিভমেন্ট, আমি কতটুকু অথেন্টিক ভাবে আল্লাহর দরবারে নিজেকে পেশ করতে পেরেছি আদর্শিক ভাবে, এটি যদি আমি সাজাতে পারি, তাহলে ঐক্য অটোমেটিক্যালি আমাদের মধ্যে ওয়াহদানিয়তের ভিত্তিতে, তাওহীদ এবং রিসালাতের ভিত্তিতে অথেন্টিক ভাবে ঐক্য হতে হবে। সেই ঐক্যের মধ্য দিয়ে যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে, সেই ইসলামী রাষ্ট্রটি হবে খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, সেই ভিত্তিতেই ইসলামী রাষ্ট্রটা প্রতিষ্ঠিত হবে। আর ওই সমাজের, ওই রাষ্ট্রের নাগরিকরা অটোমেটিক্যালি ব্যক্তি উন্নয়ন, সমাজ উন্নয়ন এর ভূমিকা পালন করবে। এবং ইয়ানসাহু লাহু ইযা গাবা আও শাহিদা, তারা উপস্থিত অনুপস্থিতের কল্যাণকামী হবে। তারপর তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তারা পরস্পর সত্য এবং ন্যায় কাজের জন্য পরস্পর সহযোগী হবে, অন্যায় এবং পাপাচারের ব্যাপারে পরস্পর আদাওয়াতান তৈরি করবে। এভাবে যখন একটি রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়ে যাবে, মিন সানা ইলা হাজরা মাউত, সানা থেকে হাজরা মাউত পর্যন্ত নারীরা তাদের সমস্যা নিয়ে এবং পুরুষরা, সওদাগরেরা, তারা অসংখ্য অ্যাসেট বা ভ্যালু বা টাকা পয়সা নিয়ে রাতের অন্ধকারে একাকিনী বা দলবদ্ধভাবে চলে যাবে, লা ইয়াখাফু ইল্লাল্লাহ। যেমন এখন আপনি সৌদি আরবে, আমি 2019 সালের কথা বলছি, আমি ওই দিন মদিনা থেকে ব্যাক করব ঢাকায়। তে ওই দিন একটু রাত্রে বের হলাম, যে 2:30টার দিকে আমি একটু সালাত কায়েম করার পরে, যেহেতু আজকে মদিনা থেকে চলে যাব বাংলাদেশে, এই জন্য আমার কৌতূহল হলো, আমি 2:15 বের হলাম। 2:15টার দিকে একেবারেই কবুতর চত্বর পার হয়ে ওইদিকে বাংলাদেশ বিমানের যে একটা হজ অফিস আছে, আপনারা চেনেন, ওই দিক থেকে আমি যখন আসতেছিলাম, আমি দেখতে পেলাম 3-4 জন খুবই পুরস্ফুটিত, মানে ইয়াং, দুইটি মেয়ের দল। একটা দলে দেখলাম 3-4 জন আছে, আরেক দলের মধ্যে 2 জন আছে। ওরা রাত 2টার সময় তাহাজ্জুদের জন্য মদিনার দিকে আসতেছে, প্রায় 1 কিলোমিটার দূর থেকে ওরা নিজেরা একাকী নিয়ে আসতেছে। আপনি দেখেন 1400 বছর পার হয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিন কায়েম করেছিলেন, সেই দিনের আমি ওই দিন ওই হাদিসটার কথা মনে পড়ে গেল, যে আল্লাহ রাসূল যখন বললেন শাকাউনা ইলা রাসূলিল্লাহি ওয়া হুয়া মুতাওয়াসসিতুন বুরদাতুল্লাহু ফি জিল্লিল কাবা,
এক সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আসলে ব্যাপক এই হাদিসের দর্শ দেওয়ার সময় নয়। আর খাব্বাব বিন আরাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال شكونا الى رسول الله صلى الله عليه وسلم وهو متوسط بردة له في ظل الكعبة। খাব্বাব ইবনে আরাদ বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম, তিনি কাবা শরীফের ছায়া আরাম ফরমাচ্ছিলেন। কুলনা লাহু, তাকে আমি বলেছিলাম, আলা তাদউল্লানা আলা তাস্তানসিরুল্লানা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না, আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন না? খুবাইব শহীদ হয়ে গেছে, খাব্বাব শহীদ হয়ে গেছে, চতুর্দিকে নির্যাতন নিপীড়নের স্টিম রোলার আমাদেরকে চাপিয়ে দেওয়া হয়েছে, আপনি কি আল্লাহর কাছে বলবেন না? আল্লাহ রাসূল আরাম ফরমাত অবস্থায় একটু নিজেকে একটু অ্যাটেনশন করে সামনে অগ্রসর হয়ে বললেন যে, তোমরা কি ওই দিনের কথা স্মরণ করো না? সেই দিনটা কি ফায়ুখাজুর রাজুলু ফায়ুখফারু লাহু ফিল আরদ, এমন দিনটি এসেছিল যখন লোকদেরকে, দিনের দায়ীদেরকে মাটির নিচে গর্ত করত, সুম্মা ইউতাবিল মানশার, তারপরে করাত আনা হতো, ফায়ুদাউ আলা রাসিহি, জীবন করাতটা, ধারালো করাতটা জীবন্ত মানুষের উপর রাখা হতো, ফায়ুজ আলু নিসফাইন, করাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে জীবন্ত মানুষটারে দ্বিখণ্ডের করতে পেরে দিত। কিন্তু লা ইয়াসুদ্দু যালিকা আন দীনিক, এত কষ্ট দেওয়ার পরে, আমি আসলে আংশিকভাবে হাদিসের মতন বললাম, মানে এত কষ্ট দেওয়ার পরে তাদেরকে লা ইয়াসুদ্দুহু আন দীনিক, এরপরেও তাদেরকে ইসলাম থেকে সরানো যায় নাই। আল্লাহ রাসূল বললেন, আমি আমার আল্লাহর নামে কসম করে বলছি, এমন একটি সময় আসবে, যে সময়ের কথা আমি ইঙ্গিত দিচ্ছিলাম, রাত 2:15 আমি যখন আমার হোটেল থেকে বের হলাম, চাঁদনী রাত্রে পরিস্ফুটিত বোরকার উপর দিয়েও তো কিছুটা বোঝা যায় যে কত যোগ্যতা সম্পন্ন, কত সুন্দরী মহিলা, একেবারে 16-18 বছর বয়স হবে বোধ হয়। আমি খালি খেয়াল করতেছিলাম ওই হাদিসের দিয়ে, ওই 1400 বছর আগের প্রতিষ্ঠিত ইসলামী রাষ্ট্রের যে বৈশিষ্ট্য তৈরি হয়েছিল, আজকে আমি 2019 সালের মদিনাতে দেখলাম রাত 2:15 সময় তারা গিয়ে সালাত আদায় করছে, সাইড থেকে কেউ একটা টু শব্দ পর্যন্ত করছে না। রাত 2:15, এটি কোনো চারটিকাদি কথা নয়। সেই রাষ্ট্র এখনো মদিনায় আছে, এখনো মক্কা আল মুকাররমাতে, সৌদি আরবের বিভিন্ন জায়গায় অটুট ভাবে আছে। সুতরাং ওই রাষ্ট্র যদি আমরা কায়েম করতে চাই, সেখানে তাওহীদ ভিত্তিক, তাওহীদ এবং রিসালাত, আখিরাত, বিদাত মুক্ত, শিরিক মুক্ত, ঐক্যবদ্ধ শিশারালা প্রাচীর যদি অল্প সংখ্যক লোকও হয়, তাহলে ফিজায়ে বদরে পয়দা কুম ফেরেস্তে তেরি নুসরাত কো কাতারাঙ্গা কাতারাব্বি, সে বদরের ময়দানে কিন্তু 313 জন বা 310 জন ছিল, কিন্তু তাদের যে ডেডিকেশন ছিল, তাদের যে উৎসর্গিত প্রাণ ছিল, তাদের যে আদর্শিক ডিজাইন তারা নিজেদেরকে মুমিন হিসেবে তৈরি করেছিল, সেই আদর্শ ধারণ করে আদর্শবান নাম তৈরি করতে হলে ওই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদেরকে সামনে অগ্রসর হতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিন কায়েম করার জন্য যে ব্যবস্থাপনা, এটি সুষম হবে এবং উন্নয়নশীল আদর্শবান নাগরিক তৈরি হবে। সেই রাষ্ট্রে, সেই রাষ্ট্র প্রতিষ্ঠার প্রয়াসে যদি আমরা ব্রতী হতে পারি, মাইল ফলক হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকেই এই যে ছোটখাটো মানে ত্রুটিপূর্ণ যে কথাগুলো আমি বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় হাফিজাল্লাহ, অত্যন্ত গোছালো আলোচনা, অত্যন্ত বস্তুনিষ্ঠ আলোচনা আমরা শুনেছি। আমরা এই পর্যায়ে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেম, বিশিষ্ট লেখক, গবেষক, মুফতি আবু বকর সিদ্দিক আদ-দাঈ হাফিজাহুল্লাহ, তার পরিচয় অনেক বড়। আমি কোনো পরিচয় না দিয়ে শুধু বলবো যে আল্লাহ তাআলার এক দ্বীনের এক খাদেম, তিনি আমাদের মাঝে এখন আলোচনা পেশ করবেন। আমাদের আজকের যে আলোচ্য বিষয়, আদর্শিক মানুষ তৈরির যে ফর্মুলা, এইটা প্রণয়ন, বাস্তবায়নটা কেমন হতে পারে, আপনার জবান থেকে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনতে চাই ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর। শেখ মুফতি আসসালামু আবু আলাইকুম বকর ওয়া সিদ্দিক। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। কি আমাকে শোনা যাচ্ছে না? আপনাকে শুনতে পাচ্ছি, আমরা ক্লিয়ার শুনতে পাচ্ছি। শোনা জি।
ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। শুধু দক্ষিণ আফ্রিকা থেকে সম্প্রচারিত ডিএফটিভির নিয়মিত আয়োজন সরল পথ অনুষ্ঠানে একটি চমৎকার বিষয়ের অবতারণা করে আজকের এই বিশেষ আয়োজনে উপস্থিত সম্মানিত সঞ্চালক অত্যন্ত চমৎকারভাবে আলোচনা উপস্থাপন করছিলেন সম্মানিত অতিথি শায়খ রেজাউল করিম। অসংখ্য ধন্যবাদ সম্মানিত অতিথিকে। দেশ বা প্রবাস দূর বা নিকট থেকে যারা এই অনুষ্ঠানটি শুনছেন কিংবা দেখছেন দেখবেন সকলকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা মিশ্রিত সশ্রদ্ধ সালাম ও মোবারকবাদ। সম্মানিত সঞ্চালক যে বিষয়টির অবতারণা করেছেন যে আদর্শিক মানুষ গঠনের ফর্মুলা, এখানে প্রথমে চিন্তা করা দরকার যে আদর্শ বলতে আসলে কি বোঝায়। আদর্শ মানুষ বলতে আমরা কোন দিকটি বোঝাতে চাচ্ছি, কেননা আমরা যে মুহূর্তে কথা বলছি এই মুহূর্তে বাংলাদেশের প্রেক্ষাপটে যদি কথা বলি, নানা বর্ণের নানা মতের নানান দলের যে মানুষেরা রয়েছে তারা ভিন্ন ভিন্ন ভাবে আদর্শকে লালন করছে। কেউ কার্ল মার্কসের আদর্শ লালন করে, যে কারণে তারা ধর্মের গুরুত্বকেই উপলব্ধি করে না, ধর্মকে তারা আফিমের মতো মনে করে এবং মানুষের গড়া একটি অবান্তর বিষয় হিসেবে তারা উপস্থাপন করার চেষ্টা করে থাকে। আরেকটা শ্রেণী রয়েছে যারা লেনিনকে তাদের আদর্শের মানদণ্ড হিসেবে বিশ্বাস করে। কেউ বা আবার আব্রাহাম লিঙ্কনকে আদর্শের মূল মাপকাঠিতে বিবেচনা করতে চায়। আবার নতুন করে আমরা আমাদের দেশে দেখছি যে দলের বিবেচনায় আওয়ামী লীগ চায় শেখ মুজিবুর রহমানের আদর্শকে প্রতিষ্ঠা করতে, তাকেই আদর্শের সর্বোচ্চ মডেল হিসেবে তারা বিশ্বাস করে। বিএনপি চায় জিয়াউর রহমানের আদর্শ প্রতিষ্ঠা করতে। আর আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের 33 নম্বর সূরা আহজাবের 21 নম্বর আয়াতে কারিমায় ঘোষণা দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, You have indeed a noble matter in the messenger of Allah. তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেই রয়েছে সর্বোত্তম আদর্শ। সুতরাং বলার আর অপেক্ষা থাকে না, যদি কেউ নিজেকে মুসলিম হিসেবে দাবি করতে চায়, যদি কেউ নিজেকে ইমামদার হিসেবে প্রমাণ করতে চায়, যদি কেউ আখিরাতকে বিশ্বাস করে থাকে, সেই ব্যক্তির আদর্শের মাপকাঠি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কেউ হতে পারে না। সুতরাং সে নবীজির আদর্শে মানুষ গড়ার জন্য ফর্মুলাটা কি হতে পারে, সেক্ষেত্রে সব থেকে দেখার বিষয় যে নবীজি কিভাবে আদর্শিক মানুষগুলোকে গড়ে তুলেছিলেন। যে মানুষগুলো যাযাবর ছিল, যে মানুষগুলো জাহেলিয়াতের যুগে অন্যায় অশ্লীলতার মধ্যে ডুবেছিল, যারা কাবা ঘরে 360টি মূর্তির পূজা করত, যারা উজ্জা হবল লাত মানাতের গোলাম হিসেবে নিজেদেরকে দাবি করত, সেই মানুষগুলো নবীজির সংস্পর্শে এসে সোনার মানুষে পরিণত হলেন। আদর্শের সর্বোচ্চ সীমা রেখায় তারা পৌঁছে গেলেন। এক একজন একটি তারকার সদৃশ হিসেবে বিশ্ব মানবতার সামনে উপস্থাপিত হলেন। কোন মন্ত্রে? দুটি পরশ পাথরের সংস্পর্শে তারা এমন মানুষ হতে পেরেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপম চরিত্রের মাধুর্যতায় তাদেরকে যেমন প্রভাবিত করেছিল, একই সাথে আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ ওহী কোরআনে কারীমের মধ্য দিয়ে তারা তাদের সেই যোগ্যতাকে শানিত করতে পেরেছিল। অর্থাৎ কোরআন যে থিওরি, তার প্র্যাকটিক্যাল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই থিওরির প্র্যাকটিক্যাল জীবনের সাথে মিলে তার যথাযথ অনুসরণের মধ্য দিয়েই তারা আদর্শিক মানুষ রূপে নিজেদেরকে গড়তে পেরেছিল। সেই মদ, সুদ, জেনা, ব্যভিচারের সমাজকে তারা ঢেলে নতুন এক সমাজ প্রতিষ্ঠা করতে পেরেছিলেন এবং
সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ হয়ে গেলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আম্বিয়া আলাইহিস সালামদের পরে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আদর্শিক মানুষ হয়ে গেলেন তারা। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় গিফার গোত্রের ডাকাতদেরও অন্তর্ভুক্ত ছিলেন, এমনকি ডাকাতদের সর্দার ছিলেন। আল্লাহ তাআলা তার অন্তরে যখন ঈমানের নূর জ্বালিয়ে দিলেন, সত্য পাবার প্রত্যাশায় তিনি যখন ইসলাম গ্রহণ করলেন, কাবার চত্বরে 3 বার রক্তে রঞ্জিত হলেন। কিন্তু তিনি তার আদর্শিকতার, নবীজির আদর্শিত হবার কারণে কাফেরদের দাঁত ভাঙ্গা জবাব দেননি, বা নবীজির পরামর্শে নিজ এলাকায় ফিরে গিয়ে তিনি কালেমার দাওয়াত দিয়ে নিজ এলাকার অধিকাংশ লোককে তিনি ইসলামের পথে আনতে সক্ষম হয়েছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ট্রেনিং তাদেরকে দিয়েছিলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি ইসলাম গ্রহণের পূর্বে যুবকদের নেতা ছিলেন, কিন্তু রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বে তিনি ছিলেন না, কিন্তু আল্লাহ তাআলা তাকে এমন এক গুণ এবং যোগ্যতা তার মধ্যে তৈরি করে দিলেন, যিনি অর্ধ পৃথিবী শাসন করেছেন। অদ্য অবধি রাষ্ট্রবিজ্ঞান নিয়ে যদি পড়াশোনা করতে চান, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাষ্ট্রবিজ্ঞানের যে থিওরি গুলো, যে প্র্যাকটিক্যাল দেখিয়েছেন, তা পৃথিবীর কোন রাষ্ট্রনায়ক দেখাতে সক্ষম হয়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আদর্শিক মানুষগুলো আমরা কিভাবে করতে পারি? দেখুন, আদর্শ প্রতিষ্ঠার জন্য যে প্রক্রিয়া, যে কোনো আদর্শ প্রতিষ্ঠা করার জন্য সব থেকে বেশি গুরুত্ব পালন করে তার শিক্ষা। শিক্ষা আমরা কয়েকভাবে পেয়ে থাকি। যেমন প্রাথমিক শিক্ষা কেউ পায় তার পরিবার থেকে, যে কারণে নেপোলিয়ান বলেছিলেন, ইফ ইউ গিভ মি এ লিটারেট মাদার আই উইল গিভ ইউ এ লিটারেট নেশন। যদি তুমি আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটা শিক্ষিত জাতি দেব। পরিবার থেকে আমরা শিক্ষা পাই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে কারিমায় বলেছেন যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। এই বান্দারেরা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কোরআনে কারীমের প্রথম অবতীর্ণ আয়াতে কারিমায়ও শিক্ষার ব্যাপারে উদ্বুদ্ধ করে বলা হয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো তোমার প্রভুর নামে, রবের নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। সকল মুসলিমের উপরে জ্ঞান অর্জন করা ফরজ। এই যে জ্ঞান অর্জন করা ফরজ, শিক্ষা ছাড়া আল্লাহ তাআলা কেউ চেনা যায় না। যেমনটা আল্লাহ তাআলা বলেছেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। তারপর জেনে নাও আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই। না জানলে কিভাবে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই তা মানা যাবে? এই কারণেই তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কিতাবুল ইলমের শুরুতে বলেছেন, আল ইলমু ক্বাবলা আল কওলি ওয়াল আমালি। কথা এবং আমলের আগে, কাজের আগেই হচ্ছে ইলম। এখন সেই ইলম অর্জনের মূল ফাউন্ডেশন হলো পরিবার। মানুষ পরিবার থেকে তার জ্ঞানের মূল ভিত্তিটি সংগ্রহ করে। পিতামাতাকে যে আদর্শে লালিত হতে দেখে, সে আদর্শেই সে বড় হওয়া শুরু করে। পিতামাতাকে যেভাবে দেখে, যে আদর্শে বিশ্বাসী দেখে, সেও সে আদর্শকে লালন করে। এবং এই আদর্শটি যখন শিরকের সাথে যুক্ত থাকে, তখন হিন্দুর ঘরে জন্মগ্রহণ করে একটি বাচ্চা, যদিও সে জন্মগ্রহণ করে এক আল্লাহর বান্দা হিসেবে, কিন্তু বুঝতে শেখা মাত্র সে তার পিতামাতার অনুরূপ হয়ে যায়। খ্রিস্টানের ঘরে জন্মগ্রহণ করলে সে সন্তানটি খ্রিস্টবাদে বিশ্বাসী হয়ে যায়। তাকে আলাদাভাবে সবক দিতে হয় না, কেননা সে তার পিতা মাতাকে এমনটি করতে দেখেছে। পরিবারের সংস্পর্শে সেই আদর্শ লালন করে। দ্বিতীয়ত শিক্ষা, দ্বিতীয় যে স্তরটি, এই শিক্ষাকে, পরিবারে যে শিক্ষাটি তৈরি হয়, এই শিক্ষাকে আরো বেশি বিকশিত করে দিতে, এটাকে ব্যাপক তত্ত্ব উপাত্তের মধ্য দিয়ে সন্নিবেশিত করতে তার নতুন করে শুরু হয় একাডেমিক শিক্ষা। সেটি সেই ছোটবেলা থেকে শুরু করে প্লে, নার্সারি, কেজি বলি 1, 2, 3, 4
বা এই যে লেভেলগুলো সে অতিক্রম করে সে শিক্ষার আরো কিছু পথ আর কিছু ধাপ উত্তীর্ণ হয়ে অবশেষে সে একটি আদর্শ তার মস্তিষ্কে লালন করে এবং সেই আদর্শকেই মনে করে এটাই অ্যাপ্রোপ্রিয়েট, এটাই সবচেয়ে সুন্দর, সবচেয়ে ভালো, এবং সেই আদর্শের উপরে নিজে যেমন আমল করে অন্যকেও আমল করার ব্যাপারে উদ্বুদ্ধ করে। সকল আদর্শের ক্ষেত্রে এমনটি ঘটে থাকে। হ্যাঁ, এর বাইরে কখনো কখনো তৃতীয় পক্ষ, আমি দুইটা স্তর বললাম, তৃতীয় আরেকটি স্তর হতে পারে যে তার একটু বড় হওয়ার মধ্য দিয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষার মাঝে অথবা প্রাতিষ্ঠানিক শিক্ষার পরে কখনো কখনো কোনো ব্যক্তির সংস্পর্শে এসে ওই ব্যক্তির প্রভাবে সে প্রভাবিত হয়ে কখনো কখনো সে তার ব্যক্তিগত এই একাডেমিক চিন্তা চেতনাকে পরিবর্তন করে সেদিকেও ধাবিত হয়। সেটি হতে পারে কোনো অর্গানাইজেশন, সেটি কোনো দল হতে পারে, কিংবা সেটি একজন কোনো মানুষও হতে পারে। তাহলে সব মিলিয়ে আমরা বলতে পারি আদর্শ মানুষের মস্তিষ্কে প্রবেশ করার জন্য মোটামুটি তিনটা দ্বার আছে, তিনটি দরজা আছে বা তিনটি ওয়ে আছে: পরিবার, একাডেমি এবং অর্গানাইজেশন অর পার্সন। এই জায়গাগুলোতে যদি আমরা সেই নববী আদর্শ প্রবেশ করাতে চাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আদর্শের রূপায়ণ ঘটাতে চাই, তাহলে স্বভাবতই বলার অপেক্ষা থাকে না, সর্বপ্রথম পরিবারকেই ইসলামের আদর্শে সাজাতে হবে। পিতা মাতাকে আগে পরিবর্তন হতে হবে, বা পিতা মাতার কাছে আগে ইসলামের দাওয়াত পৌঁছাতে হবে, যেন ওই পিতা মাতা বুঝতে পারেন তাদের সন্তানকে কিভাবে প্রতিপালিত করা দরকার। এজন্য ইসলাম নির্ণয় করে দিয়েছে, ইসলাম কিছু পদ্ধতি শিক্ষা দিয়েছে। সেই পিতামাতা যখন বিবাহে বন্ধনে আবদ্ধ হয়েছিল তার আগেও করণীয় কি তাও ইসলাম বলে দিয়েছে। নবীজি বলেছেন দিনদার নারীকে বিবাহ করার ব্যাপারে সবচেয়ে বেশি উদ্বুদ্ধ করেছেন। বংশ চেহারার কেউ দিনদারি তার দিকে তিনি গুরুত্ব আরোপ করেছেন। বিবাহের পরে তাদের একান্ত সাক্ষাতের জন্য নবীজি চমৎকার একটি দোয়া শিক্ষা দিয়েছেন। সন্তান যখন মায়ের পেটে আসবে তার যাবতীয় কার্যক্রমগুলো সন্তানের উপরে প্রভাব ফেলে, এটা মেডিকেল সায়েন্স দ্বারা প্রমাণিত। সন্তান মা যদি কষ্ট পায় সন্তান কষ্ট পায়, মা ভয় পেলে পেটের ভিতরে থাকা বাচ্চাটাও ভয় পায়। এবং মায়ের উপরে কোনো ঝামেলা, টেনশন যদি তার উপরে চেপে বসে অনেক সময় বাচ্চা পরিপক্ক হয় না এবং বাচ্চা অ্যাবনর্মাল হয়ে জন্মগ্রহণ করে। এটি মেডিকেল সায়েন্সে প্রমাণিত। ইসলাম মায়ের এই আবাদত বন্দেগীর প্রতি গুরুত্ব আরোপ করেছে। এরপরে সন্তান যখন পৃথিবীতে জন্মগ্রহণ করলো ইসলাম শিক্ষা দিয়েছে তার ডান কানে আজান দাও, বাম কানে একামত দাও। কেন? পৃথিবীতে আসা মাত্রই আজান দিতে হবে, একামত দিতে হবে? বাচ্চা তো আজানও বোঝে না, একামতও বোঝে না, তার এখনই দেওয়ার প্রয়োজন কি? বড় হলে তারপরে শিক্ষা দিব না। এর মধ্যে একটি নিগুড় রহস্য লুকায়িত আছে, যেই রহস্যকে প্রকৃতপক্ষে উদ্ঘাটন করে আজ খ্রিস্টান মিশনারিরা তাদের হাসপাতালগুলোতে বাচ্চাদের কানে আজান একামত দিতে দিচ্ছে না। অনেক জায়গায় এমন অভিযোগ আমাদের কাছে আসে। কেন? কারণ হচ্ছে আমরা যখন রুহের জগতে ছিলাম, আলমে আরওয়ায় ছিলাম, আল্লাহ তাআলা আমাদের কাছে প্রশ্ন করেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? কোরআনের ভাষায় ক্বালু বালা, তারা বলেছিল অবশ্যই হ্যাঁ। ওয়াই নট? সার্টেনলি ইয়েস। কেন নয়? অবশ্যই হ্যাঁ। নাম এবং বালার মধ্যে পার্থক্য হলো নাম মানে শুধু হ্যাঁ, আর বালা মানে অবশ্যই। দুনিয়ার এই জীবনে ওই রুহের জগৎ থেকে যখন সন্তানটি মায়ের গর্ভে প্রবেশ করলো এবং পৃথিবীর বুকে আসলো, শব্দ আসা মাত্র যখন তার ডান কানে আজান এবং বাম কানে একামত দেওয়া হলো, সে যে রুহের জগতে আল্লাহ তাআলাকে রব বলে স্বীকার করেছিল, সেই রব বলার সাথে দুনিয়ায় আসা মাত্র আল্লাহর একত্ববাদের ধ্বনির মধ্যে একটি কানেকশন হয়ে গেল। যেজন্য নাস্তিকরা, খ্রিস্টানরা গবেষণা করে দেখেছে যে সন্তান জন্মের পরে আজান এবং একামত দেওয়া হয় ওই সন্তান কোনোদিন নাস্তিক হয় না। এবার আসুন, ইসলাম শিক্ষা দিল জন্মের ৭ম দিনে
তারা আকিকা করতে হবে এবং একটি সুন্দর নাম তার রাখতে হবে। এটা একটি আদর্শ, কেননা সুন্দর নামের একটি বিশেষ প্রভাব রয়েছে। দু একটি ব্যতিক্রম সেটি আলাদা ব্যাপার, কিন্তু সুন্দর নামের যে গুরুত্ব আছে এটি অস্বীকার করার সুযোগ নেই। সেই সুন্দর নামের মধ্যে, অর্থপূর্ণ নামের মধ্যে তার আমলেরও সম্পৃক্ততা তৈরি হয়ে যেতে পারে। সন্তানটি মায়ের দুধ পান করবে। আল্লাহ তাআলা বলেছেন, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। মা কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করেছেন এবং দুধ খাইয়েছেন 2 বছর। ইসলাম তাকে দুধ পান করাতে বলেছে। এটি বাচ্চার জন্য হক। আর এই দুধ পান করানোর মধ্য দিয়ে এখানেও সন্তানকে আদর্শ শিক্ষা দেওয়া যায়, যেমনটি শিক্ষা দিয়েছিলেন সাইয়েদ কুতুব শহীদ রাহিমাহুল্লাহ মা, যেমনটি শিক্ষা দিয়েছিলেন সাইয়েদ বদিউজ্জামান নুরসির মাতা। বদিউজ্জামান নুরসির জীবনীতে দেখা যায় যে তার মা যখন বদিউজ্জামান নুরসিকে দুধ পান করাতেন, তিনি অজু করা ছাড়া কখনো দুধ পান করান নাই। কেন? তার ইচ্ছা ছিল তার সন্তানটি যেন আল্লাহওয়ালা হয়। দুধ পান করার জন্য অজু করা জরুরি নয়, কিন্তু তিনি এটি করিয়েছিলেন তার সন্তানকে দ্বীনের পথে আদর্শবান সন্তান রূপে গড়ে তুলতে। তিনি বলেছেন যে আমি এই জন্য দুধ পান করার সময় অজু করে নিতাম, যেন আমার এই অজুর প্রভাব এই ছোট্ট বাচ্চার উপরে পড়ে সে আল্লাহওয়ালা হতে পারে। ছোট্ট বাচ্চাকে দোলনায় নাড়াবার সময় সাইয়েদ কুতুব শহীদ রাহিমাহুল্লাহর মা কোরআন তেলাওয়াত করতেন। তিনি বলেছেন, মিশরের নারীরা তার বাচ্চাদেরকে দোলনায় নাড়ানোর সময় মিশরের প্রচলিত কবিতা বলে, গান বলে, কিন্তু আমি কখনো কবিতা বলি নাই, গান বলি নাই, বরং আমি কোরআন তেলাওয়াত করতাম জোরে জোরে, যেন আমার কুতুব কোরআনওয়ালা হয়। আল্লাহ তাআলা যেন তাকে কোরআনের আলোয় উদ্ভাসিত করেন। বাস্তবতায় তাই ঘটেছে। কারাগারের মধ্যে থাকা অবস্থায় যে তাফসীর লিখেছেন তিনি, তাফসীরে ফি জিলালিল কোরআন, শুধুমাত্র মস্তিষ্কে থাকা জ্ঞানগুলোকে লিপিবদ্ধ করেছেন, বাংলায় তার 22 খণ্ডে রূপান্তরিত হয়েছে। দেখুন, সন্তান আর একটু বড় হলো, পিতামাতার দায়িত্ব হলো সন্তানকে আল্লাহ তাআলার সাথে পরিচয় করিয়ে দেওয়া, একত্ববাদের সাথে পরিচয় করিয়ে দেওয়া, এবং পড়ার বয়স হলে অ আ ক খ এ বি সি ডি না পড়িয়ে সর্বপ্রথম আলিফ বা তাকে শিক্ষা দেওয়া, তার সাথে সত্য কথা বলা, মিথ্যা থেকে তাকে দূরে রাখা, তাকে নসিহা দেওয়া। যেমনটি হযরত লুকমান তার সন্তানকে বলেছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে আমার কলিজার টুকরার সন্তান, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, নিশ্চয়ই শিরক মহাজুলুম। সম্মানিত দর্শক মণ্ডলী, সন্তানকে উপদেশের মধ্যে সাব্যস্ত করা। সন্তানের 7 বছর বয়স হয়ে গেলে নবীজি নির্দেশ দিলেন তাকে নামাজের জন্য বলো। 10 বছর বয়স হয়ে গেলে যদি নামাজ না পড়ে, ইসলামের মৌলিক বিধান না মানে তাকে প্রহার করো। এই যে ফর্মুলা গুলো, এই যে শিক্ষাগুলো, এই যে প্র্যাকটিস গুলো ইসলাম তার পরিবারে শিক্ষা দিয়েছে সন্তানকে আদর্শিক করার জন্য। সুতরাং সন্তানকে যদি আদর্শবান বানাতে চাই, পারিবারিক এই শিক্ষার বাস্তবায়ন জরুরি। 2 নম্বর হলো প্রাতিষ্ঠানিক শিক্ষা। প্রাতিষ্ঠানিক শিক্ষা আজকে আমাদের বর্তমান সময়ের প্রজন্ম ম্যাক্সিমাম ইসলাম শিক্ষা বিমুখ হচ্ছে। আমাদের নব পিতামাতা যারা, আধুনিক পিতামাতা যারা, তারা সন্তানকে মাদ্রাসায় পড়াবার পরিবর্তে, ইসলামিক স্কুলে পড়াবার পরিবর্তে তারা ইংলিশ মিডিয়ামে পড়ানোর প্রতি অধিক আগ্রহী হচ্ছে। এমনকি আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে দেখছি ওলামা ইকরাম যারা বড় বরেণ্য আলেম, তারাও অনেকে তাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াচ্ছেন না, নিজের সন্তানকে মাদ্রাসায় পড়াচ্ছেন না। নিজের মেয়ে বিবাহ দেবেন, সেক্ষেত্রে তারা ডাক্তার, ইঞ্জিনিয়ার ছেলে খুঁজছে, কোন আলেম ছেলের সাথে বিয়ে দিতেছে নিতেও রাজি না। জাযাকাল্লাহ খায়ের। প্রিয় ভয়ানক বিপর্যয়।
আপনি আলোচনা করছেন একটু সামারাইজ, সময়ের কারণে আমি একটু বিনয়ের সাথে অনুরোধ করবো যে ইনশাআল্লাহ আমরা আপনি একটু সামারাইজ করে ফেলবেন, মেহরবানি, জাযাকাল্লাহ খাইর। জি জি, মস্তিষ্কে তারা এক ভয়ঙ্কর বিকৃতির প্রভাব পড়েছে বলে আমাদের মনে হয়। তা এই জায়গায় সন্তানকে প্র্যাকটিক্যাল প্রাথমিক শিক্ষা পরিবারে দেওয়ার পরে তাকে এমন শিক্ষা ব্যবস্থায় সম্পৃক্ত করা দরকার যেই শিক্ষা ব্যবস্থায় সে ইসলামী জ্ঞানে যেমন জ্ঞানান্বিত হবে, ইসলামী জ্ঞান যেমন অর্জন করতে পারবে, একই সাথে আধুনিক জ্ঞানেরও সমন্বয় ঘটবে। এমন শিক্ষা ব্যবস্থার পরিমাণ যেমন বাড়ানো দরকার, কারণ অনেক পিতা মাতার ইচ্ছা থাকতে পারে তারা সন্তানকে ডাক্তার বানাবে, ইচ্ছা থাকতে পারে ইঞ্জিনিয়ার বানাবে। ইচ্ছা থাকাটা তো দূষণীয় নয়, বরং আমাদের সমাজের জন্য ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার প্রয়োজন রয়েছে। তাহলে সেই প্রয়োজনগুলো কিভাবে মেটানো যাবে, আবার তাদের মাঝে ইসলামের আদর্শ কিভাবে ঢুকিয়ে দেওয়া যাবে, অর্থাৎ এমন এক শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে হবে যে শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আলেম, জজ, ব্যারিস্টার, বিচারপতি, সেনাপ্রধান তৈরি হবে, কিন্তু তাদের বেসিক ফাউন্ডেশন ইসলামের আলোকে হবে। তারা কখনো ইসলাম বিদ্বেষী হবে না, ইসলামের প্র্যাকটিস থেকে দূরে থাকবে না। এমন এক আদর্শিক শিক্ষা ব্যবস্থার বাস্তবায়ন করা অনেক বেশি জরুরি। তৃতীয়ত যে পয়েন্টটি বললাম বলে শেষ করছি, আদর্শর তৃতীয় সোর্স হলো কোন দল বা কোন মানুষ বা কোন গোষ্ঠী। সেখানে যারা জাতীয়তাবাদে বিশ্বাসী তারা তো ওই সন্তানের কাছে জাতীয়তাবাদের দাওয়াত দেবে, যারা ধর্ম নিরপেক্ষতাবাদে বিশ্বাসী তারা ধর্ম নিরপেক্ষতার দাওয়াত দেবে, যারা কমিউনিজম বা কমিউনিস্টের সাথে সম্পৃক্ত তারা সেই নাস্তিক্যবাদের দাওয়াত দেবে। এটাই স্বাভাবিক। এই জায়গায় দায়ীদের অনেক বেশি ভূমিকা রাখা দরকার। প্রচুর পরিমাণে দাওয়াত সংগঠন প্রতিষ্ঠা করা দরকার, যেন এই সমাজে পড়াশোনা শেষ করেছে কিংবা পড়াশোনা করে, অন্তত যৌবন বয়সে পদার্পণ করেছে এমন একটা ছেলে, একটা মেয়ের কাছেও ইসলামের দাওয়াত, ইসলামের আদর্শের দাওয়াত যেন পৌঁছাতে বাকি না থাকে। ইনশাআল্লাহ যদি তিনটি জায়গায় আমরা কাজ করতে পারি তাহলেই আমরা আদর্শিক প্রজন্ম গড়তে পারবো, আদর্শ জাতি করতে পারবো, আদর্শ সন্তান করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুন। অসংখ্য ধন্যবাদ সম্মানিত সঞ্চালক। Jazakallah khair. Thank you so much for your nice explanation with Quran and Hadith. Really, আমরা অভিভূত হয়ে আপনার আলোচনা শুনছিলাম। প্রিয় দর্শক শ্রোতা, অনুষ্ঠানটি আমরা শুনতে পাচ্ছি সুদূর সাউথ আফ্রিকার জোহান্সবার্গ থেকে সম্প্রচারটি জননন্দিত ইসলামিক মিডিয়া DFTV পর্দায়। আজকের যে পর্ব এটি ছিল 582। এটি কোনো ছোটখাটো বিষয় নয়। বহু বছর, বহু মাস, বহু সপ্তাহ কাল জুড়ে আমাদের এই পরিশ্রমের ফসল হচ্ছে আজকের এই অনুষ্ঠান। আমি এ পর্যায়ে আমাদের ধন্যবাদ দিতেই হয় আমাদের DFTVর চেয়ারম্যান দেলোয়ার হোসেন ফরহাদ, আমার অত্যন্ত স্নেহধন্য, অত্যন্ত কাছের পছন্দের এক যুবক। আল্লাহ তাআলা যেন তার এই আয়োজনকে যেন কবুল করেন। এতদিন আলোচনা করলেন শায়েখ মুফতি আবু বকর সিদ্দিক আদ-দাঈ হাফিজাহুল্লাহ। আমি তাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি DFTV পরিবারের পক্ষ থেকে। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের মাঝে এখন আলোচনা নিয়ে আসছেন অত্যন্ত জনপ্রিয় আলোচক, বিশিষ্ট ইসলামিক স্কলার মোহতারাম মুফতি ইমাম রেজাউল করিম বোরহানি হাফিজাহুল্লাহ। তার পরিচয় অনেক বড়। আমি বরাবরই আসলে প্রত্যেকের পরিচয় যদি ব্যাপক করতে চাই, অনুষ্ঠানের সমস্ত সময় চলে যাবে তাদের যে গুণগুলো আল্লাহ দিয়েছেন, এত প্রতিষ্ঠানের সাথে তারা জড়িত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সকল এই কাজগুলোকে যেন কবুল করে আখিরাতের জন্য জারিয়া হিসেবে কবুল করেন। এ পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন আমাদের মাঝে মুফতি ইমাম রেজাউল করিম বোরহানি হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আকরামিল আমবিয়াই ওয়াল মুরসালিন সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। কাছের এবং দূরের, দেশের এবং দেশের বাইরের যারা এই মুহূর্তে DFTVর পর্দায় আমাদের দেখছেন, অনলাইন থেকে কথাগুলো
সকলকে আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক শ্রোতা, গুরুত্বপূর্ণ কথা বলছিলেন সুস্থ দায়ী এবং কুরআনুল কারীমের এক অতন্ত্র প্রহরী, বিশিষ্ট আলেম দ্বীন মুফতি আবু বকর আদ-দাঈ হাফিজাহুল্লাহ। সম্মানিত সঞ্চালক আমাদের থেকে বিচ্ছিন্ন হয়েছেন। তিনি একজন যোগ্য ব্যক্তিত্ব। সময়ের আলোকে তিনি কথা বলে থাকেন এবং বিষয়গুলো চয়েস করে থাকেন। আজকের টিএফটিভির আলোচ্য বিষয় এবং সম্মানিত আলোচকদের আলোচনার গুলো শোনার পর আমার মনে হয় যেন নতুন করে আমার আর কোনো আলোচনা নেই, অর্থাৎ আলোচনা থাকার কথা না। যেভাবে গুছিয়ে কথা বলেছেন আমাদের সম্মানিত আলোচক বৃন্দ। দর্শক শ্রোতা, শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে পরামর্শ চাওয়া আসছে দেশের একটি জনকল্যাণমুখী, জনগণমুখী, জনবান্ধব কিংবা ইসলাম বিদ্বেষী নয় এমন একটি সংবিধান অথবা সংস্কারের কথা প্রস্তাবনা আসছে এবং কাজ চলছে। আইন শৃঙ্খলার বিশাল অবনতির জায়গা থেকে একটু উন্নতির জায়গায় কিছু কিছু করে হাঁটি হাঁটি পা পা করে এসে পৌঁছেছে। ঠিক এখন মুহূর্তে গত কিছুদিন আগেও আমি এই টিভিতে বলেছি, মোহতারাম সঞ্চালক জিজ্ঞেস করেছিলেন যে ফারুকী সাহেব যখন উপদেষ্টা আসলেন, আমরা কি আমাদের উপদেষ্টা মন্ডলীরা কি নাস্তিকতার মধ্যে ঢুকে যাচ্ছে কিনা। তো সেদিন আমি বলেছিলাম ইটস পলিসি, প্রধান উপদেষ্টা বাহিরের চাপে হোক যে কোনো ভাবে হোক অথবা কৌশলগত কারণে তাদেরকে নিয়েছেন, এটা স্থায়ী নয় এবং হতে পারে জনগণের আন্দোলনে ওনারা বহিষ্কার হবেন, পদত্যাগপত্র দিবেন, কিংবা ইটস ওয়ান টাইম। এরপরেও আজকেও দেখলাম ওলামায়ে কেরামের বিভিন্ন পেজ থেকে কথা আসছে যে যারা আমাদের মহিলা অঙ্গন থেকে যারা উপদেষ্টা হয়েছেন তারা অনেক বয়স্ক, বুড়ি হয়েছেন, ওনারা কি কাজ করতে পারে। তো আমার মনে হয় এক্ষেত্রে ওলামায়ে কেরামকে দায়িত্বশীলতার পরিচয় দেওয়া উচিত। সম্মানিত উপদেষ্টা, সম্মানজনক ভাবেই কথা বলা উচিত। আমরা ভুলে গেলে হবে না, আমরা একেবারে এক চাটিয়ায় ডক্টর ইউনূসকে আমরা একটা সময় সুদী বলেছিলাম, সুদখোর বলেছিলাম তার সাথে সম্পর্ক না করাই ভালো। আর একদল লুফে নিয়েছিল আমাদের ওনার এক বক্তব্যে তিনি বলেছেন এই ব্যাংকের মালিকানা গ্রামীণ ব্যাংক অথবা যা নিয়ে আমাকে সুদী বলা হলো, এর 97-98% মালিকানা টোটাল জনগণের, এখানে যারা অ্যাকাউন্ট হোল্ডার তাদের। আমি তো সুদ তাহলে একা খাই না, সবাই মিলে। এই যে ঢালাও ভাবে শোনার পর বলে দেওয়া, আমাদের তো একটি হাদিস এমন আছে, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, শুনে বলা, আমি শুনছি বলে দিয়েছি, এই রোগ তো মুনাফিকদের। ওলামায়ে কেরামের এই রোগ হওয়া উচিত না। কেউ একটা পোস্ট করেছে, আমি না বুঝে শেয়ার করে দিলাম, কমেন্টস করলাম, লাইক দিলাম, অথবা আমি কপি টেক্সট করে আইডি থেকে ছেড়ে দিলাম, এই কাজটিও শোভনীয় না। কারণ আমরা এই মুহূর্তে এই কাজগুলো আমাদের জন্য নারীর পরিচয় হয়, অপরিপক্কতার পরিচয় বহন করে। যে ঘরানারই হন ওলামায়ে কেরাম, যে অঙ্গনারই হন না কেন। দাওয়াতি কাজের ক্ষেত্রে আমি আমার এই ছোট্ট মেধায় যে কথাগুলো বলতে চাই, দীর্ঘ স্বাধীনতার 53 বছর পর আজও কোরআনের রাজ কায়েম হয়নি। সে সময় যদি তাবলিগি জামাতের ভাই থেকে থাকেন 10,000, এখন হয়েছেন 10 লাখ। সারা বাংলাদেশে হাফেজ যদি থেকে থাকেন 53 বছর আগে 10,000, এখন হয়েছেন 10 লাখ। সে সময় পীর যদি থাকেন 10 জন, এখন হয়েছে 10,000। সে সময় যদি মাদ্রাসা থাকে 1,000, এখন হয়েছে 1 লাখ। তার মানে গাণিতিক হারে মাদ্রাসা বেড়েছে, ওলামায়ে কেরাম বেড়েছে, এবং এদেশের পীর মাশায়েখ তাবলিগি ভাইদের দাওয়াত সবকিছু বেড়েছে। তার চাইতে দ্বিগুণ ভাবে গাণিতিক হারে পাপাচার, অন্যায়, লুটতরাজ, দখলদারিত্বতা, ইফটিজিং, ডাকাতি, চুরি, ব্যাংক চুরি এবং হলমার্ক কেলেঙ্কারি, টেন্ডারবাজি, মানুষ গুম হত্যা,
এই সব মিলে গাণিতিক হারে দ্বিগুণ করে বেড়েছে। প্রশ্ন যে আমাদের এই দাওয়াতি কাজগুলো যাচ্ছে কোথায়? আমরা তো সব বেড়েই চলছিল, তাহলে আমাদের এই যে বেড়ে চলছে পাপাচার, অন্যায়, অবিচার, গুম খুম রাহাজানি, আমাদের কোনো আমলে কিংবা আমাদের কোনো দাওয়াহ পদ্ধতিতে কোনো ঘাটতি আছে কিনা, বিষয়গুলো মনে হয় আমরা একটু পর্যালোচনা করা দরকার, সমালোচনা নয়। সম্মানিত ওলামায়ে কেরাম, যারা তাবলিগি ভাই দাওয়াতি কাজ করেন, প্রথম মনে হয় বাল্লিগ মা উনজিল আয়াতকে সামনে নিয়ে আসা। আপনারা ছয় উসুল বানান ব্যাখ্যা করে বলেন, অথবা আমি ব্যাখ্যা করে বলি যে ভাই এই ছয় উসুল কোরআন হাদিসের বাইরে না, এই কথা একেবারে ঠিক। তবে মোহাম্মদুর রসুল্লাহকে আল্লাহ যে কথাটি বলেছেন এটা দিয়ে শুরু করেন, এটা দিয়ে প্রচার করেন, এটাই আপনি ফাজাইল আমল বানান। ফাজাইল আমলের নামে ভিন্ন কিতাব বানাবেন কেন? আল্লাহ জাযাকাল্লাহ খায়ের। রাসূলুল্লাহ ইসলামের কাছে আসলে প্রথম বলতেন ইকরা, এটা প্রিয় পড়া শুরু মোহতারাম, করেন। আমরা সরি সরি, জি আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনায় আছেন। আলোচনাটা সম্পূর্ণভাবে শুনলে পরে অনেক ফায়দা হতো। আনফরচুনেটলি আমি অলরেডি এয়ারপোর্টে প্রবেশ করতেছি 1-2 মিনিটের মধ্যে। মানে আমি একটু বিদায় নিয়ে আপনি আরো 5 মিনিট আলোচনা করে শেষ করবেন। প্রিয় দর্শক শ্রোতা, আমি সকল থেকে একটু বিদায় নিতে হচ্ছে। সরি, আমি এমনটি করি না সাধারণত। আমাদের বিশিষ্ট আলোচক মোহতারাম মুফতি ইমাম রেজাউল করিম বনী হাফিজুল্লাহর আলোচনার মাধ্যমে আজকে আমাদের আলোচনা শেষ হবে ইনশাআল্লাহ। তিনি আরো 4 থেকে 5 মিনিট আমাদের মাঝে আলোচনা পেশ করবেন। জাযাকাল্লাহ খায়ের। জি মোহতারাম, ক্যারি অন প্লিজ। জাযাকাল্লাহ খায়ের। আমরা হাইয়াকাল্লাহ। যদি দাওয়াতি কাজটা হতো এমন যে কোরআন শিখিয়ে শুরু করেছি, কোরআন বুঝিয়ে শেষ করেছি, তারপরে ফাদায়েল শুরু করেছি। এখন হলো কি, আসলে পর্যালোচনা, আমি সমালোচক নই। হলো কি, এক ভাই চিল্লা দিয়েছেন 50টা, কিন্তু কোরআন শুদ্ধ করে পড়তে পারেন না, অথবা সূরা ফাতিহার অনুবাদটা জানেন না। এটা একটা ব্যথার জায়গা। আমি ইয়াকা না'বুদু বলি রবকে, কিন্তু আমি বুঝি না কি বলি। সম্মানিত পীর সাহেবগণ, যারা বিভিন্ন মাসলাকের বিভিন্ন তরিকার যে কোনো ভাবে আমরা যারা মানুষকে জিকির শিখাই, জোরে আস্তে, যে কোনো ভাবেই হোক, যে কোনো পন্থাই হোক, আমরা কি এমনটি করতে পারি না? প্রথম আসলেই কোরআনের সবক দিয়ে যাওয়া যায় কিনা, অনুবাদ জানিয়ে শুনিয়ে বুঝিয়ে এরপরে তাদেরকে আমরা আমাদের তাদের নেক আমলের প্রতি উদ্বুদ্ধ করি। আল্লাহ তো এভাবেই বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনয়নের কথা বলেছেন। আচ্ছা, ঈমানের বিষয়ে কথা বলতে গিয়ে আল্লাহ কোরআনে চমৎকার করে বলেছেন, মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান, তারা কি জানে কিতাব আর ঈমান কি? তার মানে ঈমান আনার আগে জানা খুব প্রয়োজন। এজন্য কোরআন জানার জন্য প্রথম বলেছে প্লিজ রিড, ইকরা। এখন আমরা এই জায়গাটিকে দুর্বল, অনেক অসহায়। আমি পৃথিবীর সমস্ত শিক্ষা অর্জন করার পরেও আল্লাহর কোরআনের ক্লাসে আসলে মনে হয় প্রাইমারিতে মাত্র ভর্তি হয়েছি। আমার দাঁত, চোখ, মুখ, হাত সব কাঁপাকাঁপি শুরু করে। আমি এত বড় হয়েছি, 55, 60, 70 বছর বয়স, মাদ্রাসায় কিংবা মসজিদে কিংবা হেফজোখানায় দিনী তালিম তাল্লুমের সাথে রিলেটেড না থাকার কারণে, অথবা এই ডিপার্টমেন্টে না পড়ার কারণে আমি যে কোরআন হীন হব এটা তো কথা নয়, আমি যে হাদিস জানবো না এটাও তো নয়, বরং আমার নিজের উদ্যোগে, নিজের চাহিদার আলোকে প্রয়োজন ছিল, উচিত ছিল এই বিষয়গুলো জেনে না। দর্শক শ্রোতা, কোরআন জানার ক্ষেত্রে, বোঝার ক্ষেত্রে আল্লাহ আদেশই করেছেন, বরং তিরস্কার করেছেন। 47 নম্বর সূরার 24 নম্বর আয়াতে সূরা মুহাম্মদে, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, তোমরা কি কোরআন বুঝবে না, না অন্তরে তালা ঝুলিয়ে দিয়েছো, তালা ঝুলিয়ে দিয়েছো। আমরা এই যে আজকালকার যে শীতের সিজনে ওয়াজগুলো করি, এই ওয়াজগুলো আমাদের চমৎকার ভাবে অনুপ্রাণিত করে। কেমন? আরে মেয়া, আমার এখানে যে ওয়াজ হয়েছে 4 লাখ টাকা শুধু বক্তাদের পেছনেই ব্যয় হয়েছে, যে বিশাল প্যান্ডেল, ফার্স্ট ক্লাস, আওয়াজটা কিরকম খেয়াল করছেন? এরপরে ওই মাহফিলের স্মৃতিটা অনেক বড়, এই জেলার সবচেয়ে বড় মাহফিল এটা। এমন করে করে এই আমরা মাহফিলের গর্ববোধ করি, কিন্তু মাহফিল থেকে উপসংহার, কনক্লুশন কি পেলাম,
এই মাহফিল থেকে 10 জন লোক নামাজি হয়ে বাসায় ফিরেছে, তওবাকারী মুমিন হয়ে বাসায় ফিরেছে, কিংবা মাহফিল থেকে উদ্বুদ্ধ হয়ে তারা কোরআন শেখাবার 10টি কেন্দ্র নতুন করে তৈরি করেছে, এমন কি হয়েছে? যদি না হয়ে থাকে তাহলে আমি তো মনে করি 100 মাহফিলের চাইতে একটি মক্তব অনেক উত্তম, যে মক্তবে ফুরকানিয়ায় বাচ্চাদের কোরআন শেখানো হয়। আমি তাদের কাছে কোরআনের তাফসির বলছি। এক হলো যারা কোরআনহীন অজ্ঞ, তাদের কাছে কোরআনের তাফসির করছি, এটি একটি অজ্ঞতা ছাড়া কিছু নয়। যার বর্ণ জ্ঞান নেই তাকে আমি ব্যাখ্যা জ্ঞান দিচ্ছি। দ্বিতীয় বক্তব্য হলো তাফসিরের নামে যা হয় একটা কিচ্ছা কাহিনী, এটা ঘটনা, সেই ঘটনা তো অনেক বড় হয়, সে ঘটনা কান্না কান্না ভাব হয়, সবাই কাঁদে, আমিও কাঁদি। কেউ আবার কাঁদতে গিয়ে লাফালাফি করেন, কেউ আবার কাঁদতে গিয়ে সেন্সলেস হন। সব মিলে এই দাওয়া পদ্ধতি যা হলো, যা ছিল, যেভাবে হলো, আমরা যদি একটু মিলাই যে রাসূলের দাওয়া পদ্ধতির সাথে আমাদের দাওয়া পদ্ধতির আসলে মিল আছে কিনা। দেখুন, যুক্তির কারণে, তর্কের কারণে, আমি আমারটাকে উত্তম বলার কারণে আমি যে অনেকগুলো যুক্তি পেশ করতে হবে এমনটি নয়। আনা খয়রুম মিনহু, চরিত্র হলো ইবলিসের, আমি তার থেকে ভালো, তার থেকে উত্তম। কোনো ওলামায়ে কেরামের বক্তব্য এমন হতে পারে না। এই জন্য আমার মনে হয় আজকের ডিএফটিভির আজকের দাওয়া পদ্ধতির ক্ষেত্রে যে কথাগুলো, যে অনুষ্ঠান চয়েস করা হয়েছে, আমি এই ডিএফটিভি কর্তৃপক্ষকে আন্তরিক মোবারকবাদ জানাই। আজকের সম্মানিত আলোচকগণ যারা আলোচনা করেছেন, গুরুত্বপূর্ণ আলোচনা, আল্লাহ আমাকে এবং আপনাদের সকলকে আলোচনা থেকে ফায়দামন্দ হওয়ার তৌফিক দান করুন। সাথে সাথে বাংলাদেশের ক্রান্তি লগ্নে আমরা মন উজাড় করে দোয়া করবো, যাতে করে উপদেষ্টা মণ্ডলীর উপরে ভর করে এমন কেউ এসে দেশে বিশৃঙ্খলার একটি সূত্রপাত ঘটিয়ে না দিয়ে যান, যা আমাদের ভোগ করতে হবে ওই বিগত 17 বছরের মতো। বিগত 17 বছরের ইতিহাস হলো মঈনুদ্দিন ফখরুদ্দিন, আর যাদেরকে চাপিয়ে দিয়েছে তারা প্রভু হয়েছে। আমি একটি এক্সাম্পল দিয়ে শেষ করতে চাই, সেটা হলো কিছু ভাইয়েরা এমন বলেন আগেই তো ভালো ছিলাম। তার মানে হলো এটার মধ্যে কোনো ফতোয়া নেই, এমনি একটি পর্যালোচনা। এক মেসে 10 জন থাকতেন, তো মেসের লোকেরা মনে করলো আমি অফিসে চাকরি করি, আরেকজন বলল যে আমি ব্যাংকে, আরেকজন বলল আমি ব্যবসায়ী। সব মিলে আমাদের একজন লোক যে একটু ফ্রি থাকে, একটু কম চলাফেরা করে, একটু কম অফিস আদালত করে, তাকে ম্যানেজার বানাই। তো ম্যানেজার বানালেন কুদ্দুস চাচাকে। তো কুদ্দুস চাচার একটু কাম কাজ কম। কিছুদিন পর কুদ্দুস চাচা বললে, এই দেরি করে আসলে খাবার পাবে না, গেট বন্ধ থাকবো, আজকে সাপ্তাহিক গোস্ত হওয়ার কথা ছিল, ডাল ভাত খাবি, কোনো কথা নাই। এইভাবে করে করে উনি অত্যাচার অনাচার শুরু করে দিলেন, প্রভুর জায়গায় বসে গেলেন। একটা সময় ম্যাচ কর্তৃপক্ষ সবাই মিলে বলল, আমরা তো একজনকে এমনি চলার জন্য একজনকে প্রধান বানাতে হয়, ম্যাচ পরিচালক বানাতে হয়, এখন পরিচালক তো প্রভু হয়েছে, মালিক হয়ে গেছে, কি করা যায়? তাকে চেঞ্জ করে নতুন আরেকজনকে বানানো হলো। তিনি আসার পর দেখেন বিদ্যুৎ বিলের 10টা কাগজ জমা হয়ে গেছে, 2 লাখ টাকা বিদ্যুৎ বিল বাকি। ওখান থেকে তরকারির দোকানদার বলতেছে নতুন তরকারি দেবো না, আগের 2000 টাকা বাকি। মাছের দোকানদার বলতেছে আগের 6000 টাকা বাকি। গোস্তের দোকানদার বলতেছে ভাই 10,000 টাকার উপরে বিল হয়েছে, বিল দেন, আমি নতুন ম্যানেজার হয়েছেন, আপনি এখন দিতে পারবেন, দিয়ে দেন। এই যে 2 দিন পরে এসে বিদ্যুৎ লাইনের কর্মকর্তা লাইন কেটে দিল, এখন অন্ধকার। আর গোস্তের পরিবর্তে এখন শাকসবজি দিয়ে মোটামুটি শুরু হইলো। আগের ম্যানেজারের এক আত্মীয় মিটিং এ বসে বলল, আগেই তো ভালো ছিলাম, আগেই তো ভালো ছিলাম। এখন আমার মনে হয় যারা এই কথাগুলো বলছেন তারা তো বিবেকহীন অবস্থায় বসবাস করছেন। আমরা এই কথাই বলবো, আমরা যদি দেশের জন্য কল্যাণকামী হই এবং দেশের কল্যাণ কামনা করি, আমরা মনে হয় উপদেষ্টা মণ্ডলীকে পরামর্শ দেওয়া, তারা পরামর্শের জন্য ওপেন, মতামত চাওয়ার জন্য ওপেন জরিপ বক্স খুলেছেন, আপনার পরামর্শ নেবেন। দ্বিতীয় বক্তব্য হলো অস্থিতিশীল পরিবেশ যারাই করছে, কলেজের ছাত্ররা আজকে দেখলাম মারামারি করছে, আহ মাহবুবুর রহমান কলেজ ভেঙে দিয়েছে, কারা? এইভাবে রাস্তায় লক্ষ্মীপুর থেকে দেখলাম 3টি বাস গিয়েছে, এদেরকে লোন দিবে বলে 1 লাখ টাকা করে। অবশ্য তারা গিয়েছে সহিংসতা করার জন্য, রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করার জন্য। এই যে এরা কারা, কিছুদিন পর পর বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আবার কিছু ভাইয়েরা শুরু করেছেন, যাদেরকে গত 16 বছরে খুব কম দেখা গিয়েছে। এবং যারা বেশি 16 বছর ধর্ণা ধরেছেন, যেমন ইফতেদায়ের ভাইয়েরা রাস্তায় ঘুমিয়েছেন, টিয়ার শেল খেয়েছেন, বাড়ি খেয়েছেন, মার খেয়েছেন,
সে মাদ্রাসাগুলোর ভাইয়েরা একেবারে আহ বঞ্চিত হয়েছেন, তারা কিন্তু মাঠে এত সরব নেই কিংবা গরম অবস্থায় নেই। আমার মনে হয় একটি জায়গায় যদি আমরা একটি ঘর পাই ছাউনির থাকার, তাহলে একটি সময় মশারি হবে, একটি সময় চাল ডাল হবে, একটি সময় বিদ্যুতের সংযোগ হবে। কিন্তু আমরা এখন বাড়িহীন অবস্থায় আছি, আমাদের এখন কোনো কিছুই নেই, যার কারণে সব ছিন্ন ভিন্ন হয়ে লন্ডভন্ড হয়েছে, যেভাবে হয় আপনার কাল বৈশাখীতে ঘূর্ণিঝড়ে। দেশ ও জনতার কাছে আমরা অনুরোধ আর্জি পেশ করছি এভাবে, তারা যেন ধৈর্য ধারণ করেন, দোয়া করেন, উপদেশ থাকলে উপদেশ দেন, এবং দাঈ ইলাল্লাহ হিসেবে আমরা যারা কাজ করছি, আমার সম্মানিত দিনী ভাইদের পর্যালোচনার জন্য কিছু কথা বলেছি, তারা যেন মনে কষ্ট না নেন, তারা যেন তাদের দাওয়াতি কাজের ক্ষেত্রে জনগণকে বেশি সম্পৃক্ত করেন। কারণ আমরা দেখেছি চরমোনাই এবং জামাত ইসলাম যারা নির্বাচনে গিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন, তারা আসলে ভোটের ময়দানে ভোট কুড়াতে গিয়ে একেবারে খালি ব্যাগে বাসায় ফিরে আসেন। এটা হলো জনসম্পৃক্ততার অভাবে হয়েছে। চরমোনার ভাইরা মনে করেন ইসলামী আন্দোলন ছাড়া, আমাদের এই পাঁচকল্লি ছাড়া, নীল পাগড়ি ছাড়া, জিকিরওয়ালা ছাড়া কেউ আমাদের দলের না, না তাকেও আমাদের দলের বানাতে হবে। জামাত ইসলামের ভাইয়েরা কিছু শর্ত সাপেক্ষে এমন দিয়ে রেখেছেন, এবং তারা তাদের দলের কর্মীর বাইরে কারোর সাথে চাও খাইতে চান না, কাউকে গিয়ে একটু মিশতেও চান না, কোলাকুলিও করতে চান না। এক কথায় বলেন এটা কমই, এটা পাস করলি, এটাই না ভাই। আপনি যদি আমাদের দিন প্রতিষ্ঠা করতে চান এটা ভালো, কিন্তু আপনাকে অল ওভার এই যে আবু বকর দায়ী ভাইয়ের সাথে মিশতে হবে, আমাকেও জড়াইয়া ধরেন, চরমনের পীর সাহেবকেও জড়াইয়া ধরেন, ঢালকা নগের পীর সাহেবকেও ধরেন, আমার শ্রদ্ধেয় সারসিনা এবং অন্যান্য দরবার শরীফের মাসলাকের যারা বেদাত এবং শিরিক লালন করেন না, তাদেরকে জড়িয়ে ধরে তাদের পরামর্শ নিয়ে পথ চললে আমার মনে হয় আগামী দিনে আপনারা এর আগে যেমন 3টি মন্ত্রণালয় পরিচালনা করেছেন দুর্নীতিবিহীন, আপনারা আরো বেশি পরিচালনা করতে পারবেন। আমাদের দ্বারা সম্ভব নয় মন্ত্রণালয়ে গিয়ে রাষ্ট্র পরিচালনায় ব্যাপক সময় দেওয়া, তবে আমরা তো সাক্ষ্য দিতে পারবো আপনি সত্যবাদী, আমরা তো হেল্প করতে পারবো, আমরা তো ভোট দিতে পারবো। সেই জায়গাটিকে একটু আমার মনে হয় আরো বড় মাইন্ড হয়ে বুকটার মধ্যে আরো বেশি জায়গা নিয়ে সকলকে যেন একত্রে জড়িয়ে ধরা যায়। আল্লাহ যেন আপনাদের হাতগুলো বড় করে দেয়, যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন একটু বড় করে যেন সবাইকে ধরতে পারেন, মিশতে পারেন। এবং আমরা দেখেছি অমুসলিম শাখা জামাত ইসলাম, এখন জামাত ইসলামের রিক্সাওয়ালা শাখা, ভ্যানওয়ালা শাখা, মাসি শাখা, চাষি শাখা, এই শাখাগুলো বের করেন। মাসি যারা যারা চাষি তারা মনে করে আমার বিজিবির কার্ড পাবো না, ভোট হুজুরের দিয়ে লাভ নাই, এটা অমুক করে দিতে হবে না, এটা অমুক করে দিতে হবে। আর দিন মজুর যারা অটো চালায় যায়, ড্রাইভার যে সে মনে করে দোত মিয়া দিন যা হুজুরা নিজেরা খাইতে পায় না। আসলে আমাদের মাইন্ডও চেঞ্জ করা দরকার, মানে কোন জায়গায় কথা বলবো আমার শেষ করা দরকার। কেউ মারা গেলে আমরা গেলে জনগণ মনে করে হুজুর দোয়া করতে আসছে অথবা খতম পড়াইতে আসছে। আর যদি জনপ্রতিনিধি যায়, যাওয়ার সময় কাফনের কাফন নিয়ে যায়, এই 3টা বাঁশ দিয়ে দিলাম, কবরটা ঠিক মতো আব্দুল জব্বার করিস, আমার তো টাকা নেই, হ্যাঁ রে ওরা 2 ফোঁটা চোখের ছানি ছাড়িয়ে দেয়। এখন আমরা আলেমরা এই জায়গাটা ধরা দরকার, এই জায়গায় কাজ করা দরকার। এই জানাজা ফিরে পড়াবো আমি ইমাম সাহেব, কাফনের কাপড় আমার মসজিদ থেকে দিলাম, বাঁশ আমি দিলাম, গাছ আমি দিলাম, কবর আমি করলাম, কবরে নামাবো আমি, গোসল আমি দিলাম। আমার মনে হয় যদি এই সবগুলো কাজ নিজে করা যায় একেবারে ফ্রি অফ কস্ট, এটাকে সূত্রনীতি বানিয়ে পথ চললে এই জায়গাটা মনে হয় শিওর হবে। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এই জায়গাটা মনে হয় কনফার্ম হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বিচ্ছিন্নভাবে আমরা যে কথাগুলো বলেছি আমল করার তৌফিক দান করেন। ডিএফটিভি পরিচালনা পরিষদ পরিবারকে কর্তৃপক্ষকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আজকের সম্মানিত আলোচক আবু বকর দাই, যিনি যথেষ্ট সময় দিয়েছেন, আলোচনার পরে বের হয়ে যেতে পারতেন কিন্তু সময় দিয়েছেন, আমি তাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমাদের উপস্থাপক জরুরি বের হয়েছেন, তাকে ধন্যবাদ জানিয়ে আমাদের অনুষ্ঠান শেষ করছি। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এতক্ষণ ধরে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন মুফতি ইমাম মোহাম্মদ রিজাউল করিম বুরহানি ভাই। সম্ভবত নেটওয়ার্ক ত্রুটির কারণে আমাদের প্রিয় সঞ্চালক স্ক্রিন থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন, এর জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। তো আপনাদের সকলকে মোবারকবাদ জানিয়ে
আজকের মতো লাইভ এখানে শেষ করছি। ধন্যবাদ আবু বকর ভাইকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সাবলীল ভাষায় উনি আলোচনা করেছেন। গেপ টেলিভিশনের পক্ষ থেকে আপনাদেরকে নান্দনিক শুভেচ্ছা এবং স্বাগতম। আবারও দেখা হবে অন্য কোনো প্রোগ্রামে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।